বৃষ্টির দিনে কলেজে যেতে কেমন লাগে? আরেকজন মাইক্রোবায়োলজি স্টুডেন্ট হিসেবে রেনি ডেতে ল্যাবরেটরি ওয়ার্ক করার এক্সপিরিয়েন্সটা কেমন হয়? আজকে সেই ছোট্ট সুন্দর মুহূর্তগুলোই তোমাদের সাথে শেয়ার করব। হাই এভরিওয়ান, আমি চয়নিকা। আমি বিএসসি সেকেন্ড ইয়ার মাইক্রোবায়োলজি স্টুডেন্ট। আর আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ আজকের দিনটা ছিল একটা সুন্দর রেনি ডে। সকালবেলা ঘুম থেকে উঠে জানলা দিয়ে বাইরে তাকাতেই দেখলাম আকাশটা একদম মেঘে ঢাকা। চারিদিকে একটা শান্ত পরিবেশ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর হালকা বৃষ্টির ভাইব। তারপর তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম কলেজের জন্য। বাসে যাওয়ার সময় বাইরের ভিউটা সত্যি খুব সুন্দর লাগছিল। আমাদের কলেজের একটা খুব সুন্দর জায়গা আছে, একটা ছোট লেক। রেনি সিজনে এই জায়গাটা আরও বেশি সুন্দর হয়ে ওঠে। আমি মাঝে মাঝে লেকের অপোজিট সাইডে গিয়ে বসি, কারণ জায়গাটা খুব পিসফুল, কিছু সময়ের জন্য সব স্ট্রেস ভুলিয়ে দেয়। একজন স্টুডেন্টের জন্য এমন কিছু পিসফুল মোমেন্টস খুব দরকার, স্পেশালি যখন প্রতিদিন পড়াশোনা আর প্র্যাকটিক্যালের প্রেশার থাকে। এরপর আমি চলে গেলাম আমাদের মাইক্রোবায়োলজি ল্যাবরেটরিতে। আজকে আমাদের প্র্যাকটিক্যালের প্রথমে আমাদের টিচার আমাদের অ্যাগার প্লেট প্রিপারেশন এবং প্লেটিং টেকনিক দেখাচ্ছিলেন। মাইক্রোবায়োলজি ল্যাবরেটরিতে কন্টামিনেশন কন্ট্রোল করা খুব ইম্পর্ট্যান্ট, তাই আমরা কাজ করছিলাম ল্যামিনার এয়ারফ্লো ক্যাবিনেটের ভেতরে। ল্যামিনার এয়ারফ্লোয়ের ভেতরে কাজ করার মেন পারপাস হলো স্টেরাইল এনভায়রনমেন্ট মেনটেন করা, কারণ বাইরে বাতাসে থাকা আনওয়ান্টেড মাইক্রো অর্গানিজমস আমাদের কালচারকে কন্টামিনেটেড করে দিতে পারে। বিফোর স্টার্টিং ওয়ার্ক, দ্য ইউভি লাইট ইজ সুইচড অন ফর স্টেরিলাইজেশন। After that, we perform our work inside the cabinet carefully. ল্যামিনার ক্যাবিনেটের ভেতরে ফ্যান বা আননেসেসারি এয়ারফ্লো ইউজ করা হয় না, কারণ এতে কন্টামিনেশনের চান্সেস বেড়ে যেতে পারে। তারপর আমরা প্রিজার্ভড কালচার স্যাম্পল থেকে ইনোকিউলেশন লুপের সাহায্যে কালচার নিয়েছিলাম। ফার্স্ট, দ্য ইনোকিউলেটিং লুপ ওয়াজ স্টেরিলাইজড বাই হিটিং ইট ইন দ্য flame until it became red hot. Then we cooled it slightly and transferred the culture sample. After that, we performed stick plate method. স্টিক প্লেট মেথড হলো এমন একটি টেকনিক যেখানে মাইক্রো অর্গানিজমসকে আগার সারফেসের ওপর ডিফারেন্ট স্টিকিং প্যাটার্নের মাধ্যমে স্প্রেড করা হয়। এর মেন পারপাস হলো ইন্ডিভিজুয়াল কলোনিজ অবটেন্ড করা। যখন ব্যাকটেরিয়া গ্রো করে তখন সেপারেটেড কলোনিজ পাওয়া যায়, যেগুলো ফার্দার আইডেন্টিফিকেশন এবং স্টাডির জন্য ব্যবহার করা যায়। অ্যাজ আ মাইক্রোবায়োলজি স্টুডেন্ট, ল্যাবরেটরি ইজ ওয়ান অফ মাই ফেভারিট প্লেসেস, কারণ এখানে শুধু বইয়ের থিওরি না, আমরা নিজের হাতে এক্সপেরিমেন্ট করে অনেক কিছু শিখতে পারি। আর একটা জিনিস আমি ফিল করি, যত বেশি টাইম তুমি ল্যাবরেটরিতে স্পেন্ড করবে তত বেশি তোমার প্র্যাকটিক্যাল স্কিলস ইমপ্রুভ হবে। পিসফুল এনভায়রনমেন্টে কাজ করলে কনসেন্ট্রেশনও বাড়ে এবং এক্সপেরিমেন্টের রেজাল্টও খুব ভালো আসে। এরপর আমি নিজে একটা এক্সপেরিমেন্ট করছিলাম, গ্রাম স্টেনিং। গ্রাম স্টেনিং মাইক্রোবায়োলজির একটা খুব ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল স্টেনিং টেকনিক, যার মাধ্যমে ব্যাকটেরিয়াকে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ হিসেবে ডিফারেন্সিয়েট করা যায়। আজকে আমি ইকোলাই কালচার নিয়ে কাজ করছিলাম। ফার্স্ট, I took a small amount of bacterial culture using an inoculating loop and placed it on a clean glass slide. Then I prepared a thin smear and allowed it to air dry. After drying, heat fixation was performed to attach the bacterial cells firmly to the slide. After that, I added crystal violet stain as a primary stain. Crystal violet stain the bacterial cells purple. Then the slide was washed gently with tap water for around 30 seconds. After that, ethanol was used as a decolorized for approximately 1 minute. Finally, after completing the staining procedure, the slide was observed under the microscope to study the bacterial morphology and staining characteristic. এই এক্সপেরিমেন্টগুলো করতে করতে সত্যিই খুব ভালো লাগে, কারণ বই পড়ার যে কনসেপ্টটা সেটা যখন নিজের হাতে পারফর্ম করি তখন বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যায়। ল্যাব ওয়ার্ক শেষ করে আবার আমি বাড়ির দিকে বেরিয়ে পড়লাম। বৃষ্টিটা তখনও চলছিল, রাস্তায় অনেক জল জমে গিয়েছিল। স্টেশন থেকে আসার সময় ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় একটা সুন্দর ভিউ চোখে পড়ল। রেল লাইনের পাশে থাকা কৃষ্ণচূড়া গাছটা বৃষ্টিতে আরও ফ্রেশ আর গ্রিন হয়ে উঠেছে। সত্যি বলতে
বৃষ্টি শুধু নেচারকে সুন্দর করে না, আমাদের মনকেও একটু শান্তি দেয়। আজকের এই রেনি ডে মাইক্রোবায়োলজি লাইভ ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার জার্নির পাশে থেকো। আরও এমন স্টুডেন্ট লাইফ, মাইক্রোবায়োলজি ল্যাব ওয়ার্ক এবং লাইফস্টাইল ব্লগ নিয়ে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা।